হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? সবাইকে জানাই শুভ সকালে শুভেচ্ছা। আশা করি ভালো আছো আর আমি ভালো আছি। আজকে অনেক সকালবেলায় ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে অনেক সকালবেলা একদম ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে সব কাজকর্ম সেরে স্নান সেরে তারপরে চা বিস্কুট খাওয়ার পর দেখি যে সকাল 7টা বাজে। তাহলে কেমন লাগে বলেন তো? দেরি করে উঠলেও জ্বালা, আবার হচ্ছে তাড়াতাড়ি উঠলেও জ্বালা। সহজে সময় কাটতে চায় না। প্রত্যেকদিন তার সমান সমান কাজকর্ম থাকে না। কিছু কিছু দিন কিন্তু একটু কাজকর্ম কমই থাকে। তো যাই হোক, অনেকক্ষণ একটু ফোনটা হাতে নিয়ে দেখছিলাম। দেখার পর যখন একটু বেলা হয়ে গেল, বুঝলাম যে এখন উঠতে হবে, এখন রান্নাবান্না করতে হবে। তো এদিকে ছেলে মেয়ে একটু ঘুম থেকে দেরি করে উঠেছে, ওদের বিছানাটা সুন্দর করে একদম গুছিয়ে নিলাম। তো এদিকে বিছানাটা গুছিয়ে নিয়ে ভাতটা বসিয়ে দিলাম, কারণ হচ্ছে অনেকটাই বেলা হয়ে গেছে। এখনও বাসায় কেউ নেই, সবাই চা বিস্কুট খেয়ে যার যার মতো স্কুলে প্রাইভেটে চলে গেছে। ছেলে মেয়ে দুজনেই, তো ওদের আসতে প্রায় 11টার মতো বাজবে। ওই জন্য ভাবলাম যে একদম দুপুরের জন্য ভাতটা বসিয়ে দিই রাইস কুকারে। একটু সিদ্ধ দিয়ে দিয়েছি, যখন আসবে সিদ্ধ মেখে ওদের খেতে দেবো। তারপর দুপুরে হচ্ছে ডাল ভাত রান্না করবো। তো ডালের সাথে হচ্ছে আলু ভাজি করব। আর এটা হচ্ছে মান কচু। মান তো অনেকেই চেনো, অনেকে বলতে সবাই চেনার কথা। তো এই মানটা হচ্ছে আজকে সিদ্ধ করব। এই মানটা একজন আমাকে গিফট করেছে খাওয়ার জন্য। তো এখানে প্রচণ্ড রোদ উঠেছে আজকে সকালবেলা, একটু ভালোই রোদ উঠেছে। ভাবলাম যে সরিষাগুলো একটু ভুকা ভুকা পড়ছিল, ভাবলাম ধুয়ে পরিষ্কার করে দেই, তো রোদে শুকিয়ে যাবে। তো এখানে কুলার মধ্যে ধুয়ে দিয়েছি। আর এদিকে ডালও নিয়ে আসছে, তো বুটের ডাল খাবে ওর বাবা। তো এখন হচ্ছে ডালটা আমি বসিয়ে দিচ্ছি প্রেশার কুকারে। তো আজকে নিরামিষ খাওয়ার একটাই কারণ, আজকে হচ্ছে ভাদ্র মাসের 18 তারিখ, জয় বাবা লোকনাথ ব্রহ্মচারীর জন্মতিথি। এই দিনে প্রায় মানুষই হচ্ছে নিরামিষই খেয়ে থাকে, আর আমরা তো আসলে প্রতিবারই খাই। আসলে ভাদ্র মাস পড়লে একটু তিথিটা বেশি পড়ে যায়। দেখা যায় যে ভাদ্র মাসের বেশিরভাগ দিনটাই আমাদের নিরামিষ খেতেই চলে যায়, মাছ মাংসটা খাওয়া কমই হয়। তো এদিকে আমি হচ্ছে মান কচুগুলো একটু প্রেশার কুকারে আগে সিটি দিয়ে নিয়েছিলাম, যাতে একদম সুসিদ্ধ হয় আর জলগুলো যাতে একদম বের হয়ে যায়, তাহলে কোনো প্রকার গলা ধরবে না। এদিকে ডালটা সিটি হয়ে গেছে। তো ভাবলাম যে আগে আলুগুলো ভেজে নেই। আর আজকে যেহেতু হালকা পাতলা রান্না, ওই জন্য আর মাটির চুলোতে যায়নি, আর ইচ্ছেও করলো না। ভাবলাম যে ঘরেই রান্না বান্না করি। তো আলুগুলো ভাজি করে নিচ্ছি। তো আলু ভাজি হয়ে গেছে, এখন হচ্ছে ডালটা ফোড়ন দেব। তো কড়াইয়ের মধ্যে আগে হচ্ছে মরিচ ভেজে নিচ্ছিলাম, ওই তো মানটা মাখাবো। মরিচ ভেজে মাখালে বেশি ভালো লাগবে, যেহেতু নিরামিষ খাবার। তো এদিকে ডাল ফোড়ন দেবো। ফোড়ন বলতে সোমবার প্রথমে দিয়েছি চলা, তারপরে হচ্ছে তো সাদা এলাচ, কালো এলাচ, আর হচ্ছে জিরা, মেথি, শুকনো মরিচ দেওয়ার পরে তো ডালটা সোমবার দিয়ে দিয়েছি। প্রেশার কুকারেই একদম ডালটা একটু জাল দিয়ে নেবো। আর আজকে ডালটা এত খেতে ভালো লেগেছে, আসলে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলে যে মজা হয় তা না, পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু নিরামিষ খাবার অনেক ভালো লাগে। তো ডালটা হতে হতেই ভাবলাম যে এখন সেদ্ধটা মাখিয়ে নেই, যেহেতু ডালটা এখনও বলক আসতে দেরি আছে। আসলে ডাল বসিয়ে দিয়ে কিন্তু অনেক কাজকর্ম করা যায়, আর এভাবে একটা কাজের মধ্যে আরেকটা কাজ করলে সময় কিন্তু অনেকটা বেঁচে যায়। তো ডাল ভাত খেতে সবাই খুশি, যদিও আইটেমটা কম ছিল, তারপর ডালটা অনেক মজা হয়েছিল। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে বিকেল 5:30টার মতো বাজে। আর বলছে বুটের ডালের সাথে হচ্ছে পরোটা খাবে, ওই জন্য আবার পরোটার আয়োজন করা হচ্ছে। আসলে কারো কথায় কখনো ফেলতে পারি না, যে যা খেতে চাই নিজের শরীরে কষ্ট হলেও সেটা করে দেওয়ার চেষ্টা করি। তো বেশ কয়েকদিন হলো রাত্রিবেলা একটু রুটি পরোটা ভালোই খাওয়া হচ্ছে আর কি, একটু ঘন ঘনই খাওয়া হচ্ছে। যে যখন খেতে চায় সেটা না করতে পারি না। একবার যদি কেউ মাথার মধ্যে ঢুকিয়ে দেয়, তাহলে সেটা না করে দিলে আমার মোটেই ভালো লাগে না। এটা হচ্ছে আমার ব্যাপার। তো যাই হোক, পরোটাগুলো অনেক সুন্দর করে ভাজি করেছিলাম। আর এটা হচ্ছে একদম দেশি গম, মেশিনে ভাঙানো সেই আটা। এই আটার লুচি পরোটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো কিছুটা কিনে নিয়ে আসছিল, প্রায় 5 কেজির মতো। তো এই তো আজকেই হচ্ছে শেষ করলাম একদম পরোটা ভাজি করে। আর এই পরোটা কিন্তু অনেক গোল হয়েছে। এই পরোটাগুলো প্রথমে কয়েক টাইম বানিয়েছিলাম, আর এই পরোটাগুলো আমার মা বানিয়েছে। আসলে মায়েদের হাতের কাজ হয়তো এরকম নিখুঁতই হয়, তাই না? তুলনাহীন। তো যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেওয়ার পাশে থাকো। দেখা হবে নতুন একটি নেক্সট ব্লগে। টাটা।